فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ সাহাবীনে কিরাম, উপস্থিত সভা মঞ্চের সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে কিরাম, আমাদের যে মঞ্চে ওলামায়ে কিরাম বসে আছেন ইনারা উর্দু দা, উর্দু বক্তা, উর্দু তাকরির করনে वाला। এটার জন্য আগে আমি একটা উর্দু ছন্দ পড়ব, তারপরে বাংলা পড়ব। একবার আগেই বলে দেন তো সুবহানাল্লাহ। सुभान अल्लाह। एक बार बुला लो मेरी तकदीर जगा दो, एक बार बुला लो मेरी तकदीर जगा दो, एक बार बुला लो मेरी तकदीर जगा दो, नबी तकदीर जगा दो, एक बार बुला लो मेरी तकदीर जगा दो, तुम चाहो तो मिट्टी को भी सोना बना दो, तुम चाहो तो मिट्टी को भी सोना बना दो, एक बार बुला लो। एक बार जोर से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। न जन्नत की तमन्ना है न दौलत की तमन्ना, न दौलत की तमन्ना है न जन्नत की तमन्ना, नबी न जन्नत की तमन्ना है न दौलत की तमन्ना, या रसूल अल्लाह न जन्नत की तमन्ना है न दौलत की तमन्ना, दिल में लिए फिरता हूँ ज़ियारत की तमन्ना, एक बार बुला लो। মুআজ্জাজ সাহাবীনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জোর সে বলো। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী দুজনেই কোনোদিন এক হবে না। জান্নাতি এবং জাহান্নামী দুই ব্যক্তি এক হতে পারে না। আল্লাহ মাবুদ কিছু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কিন্তু হে মুসলমান, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য মানুষ খুবই উত্তেজিত। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে জন্ম হয়েছি জান্নাতে যাওয়ার জন্য। মানুষের মনে মনে আশা আকাঙ্ক্ষাও জান্নাতে যাব, কিন্তু মুসলমান যখন মুমিন মুসলমানকে দেখা যায়, মুসলমান
কোন জায়গায় রয়েছে, কোন পথে রয়েছে, কোরকম রাস্তায় রয়েছে। সত্যিকারে মুসলমান জান্নাতের দিকে যাবে না তার পা জাহান্নামের দিকে যাচ্ছে নিজেই বুঝতে পারে না। আউলিয়া কিরাম পিরানে ইসলামের দরবারে আসে, মানুষ নিজেকে ধন্য মনে করে আমি আউলিয়া কিরামের দরবারে যাব। যখনই তিনার দরবারে যাব, হয়তো তিনার ওসিলায়, তিনার ফায়তমার, তিনার ওসিলায়, তিনার নিগাহি করমে আমি জান্নাতি হব। হ্যাঁ মুসলমান, মুমিন কেন জান্নাতি হবে না? মুসলমান কেন জান্নাতি হবে না? খোদার কসম, যদি কোন ব্যক্তি আউলিয়া কিরাম পিরানে ইসলামের নকশে কদমের উপরে চলে থাকে, তার জন্য জান্নাত অবশ্যই চেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কিছু মানুষ চিন্তা করে আমি মরার পরে জান্নাতে যাব, রব্বুল আলামিন আমাকে জান্নাতের বুকে দেবেন, কিন্তু তার চরিত্র, তার ব্যবহার, তার আচার, তার চরিত্র কাঠামোকে দেখার পরে বোঝা যায় সেই ব্যক্তি কোন পথের পথিক হবে। আজকে সবাই আশাধারী যে আমরা সুন্নি মুসলমান জান্নাতি। হ্যাঁ, সুন্নি মুসলমান আমরা জান্নাতি, কিন্তু আমরা নিজেকে চিন্তা করতে পারছি না, নিজে আমরা ঠিক পথের পথিক হতে পারছি না। সুন্নি হওয়ার পরে পরে আমরা সুন্নতের প্রতি আমল করি কিনা, আমরা সুন্নি হওয়ার পরে ফরজিয়াতকে আদা করি কিনা, সুন্নি হওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করেছেন সেটার প্রতি আমরা আমল করেছি কিনা। সত্যিকারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজত এবং নবী মুস্তাফার সুন্নতের উপরে আমল করে, অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বখশিশের পরওয়ানা আতা করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু লোক মনে করে যে আল্লাহু আকবার, আমরা তো মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আজকে আপনাকে নিয়ে যাব এরকম একটা জায়গায়, দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ব্যক্তি মুসলমান। একটা লোক একটা ছাদের উপরে পৌঁছে গেছেন, তার মাঝখানে একটা লোক ঘুমিয়ে আছেন। একটা মেম্বার বা একটা প্রধান যদি আপনার বিছানায় ঘুমিয়ে যায়, আপনি তার জন্য ডিউটি করবেন। খবরদার, প্রধান সাহেব ঘুমিয়ে আছে, তাকে কোনোদিন কষ্ট দেবেন না, কোনোদিন দরজার মধ্যে খটখট করে আওয়াজ দেবেন না, কারণ প্রধান সাহেব ঘুমিয়ে আছেন, ওনার ঘুমে কষ্ট হবে, ঘুমে কষ্ট পাবে। কিন্তু এই মুসলমান এক ব্যক্তি ছাদের উপরে পৌঁছে গেছেন, তার ছাদের উপরে পৌঁছে যাওয়ার পরে তার নিচে এক ব্যক্তি ঘুমিয়ে আছেন। উনি বলছেন, আব্বা বাপ তুমি কে? তুমি আমার ছাদের উপরে কেন আওয়াজ দিচ্ছ? কেন খটখট করে আওয়াজ দিচ্ছ? কিসের জন্য তুমি এসেছো? ছাদের উপরে কি খুঁজতে এসেছো? জবাব আসছে, হুজুর আমি আমার একখানা উটকে খোঁজার জন্য এসেছি, আমার একটা উট হারিয়ে গেছে, সেটার জন্য আমি ছাদের উপরে উট খোঁজার জন্য এসেছি। জবাব আসছে, বেটা উট কোন ছাদের উপরে পাওয়া যায় না, উট কোন রকমের এরকম ছাদের উপরে ঘরের উপরে পাওয়া যায় না। তোমার উট হারিয়ে গেছে, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও, তুমি জঙ্গলের মধ্যে পাবে, কোন ক্ষেত খালিয়ানের মধ্যে পাবে, ছাদের উপরে উট কোনদিন আসতে পারে না। সেই ব্যক্তি জবাব দিলেন, হুজুর আপনি নরম বিছানায় ঘুমিয়ে আছেন, গরম বিছানায় ঘুমিয়ে আছেন। যখন নরম আর গরম বিছানায় যখন খোদা পাওয়া যায় না, ছাদের উপরে যেরকম উট পাওয়া যায় না, সেরকম নরম আর গরম বিছানায় খোদা পাওয়া যাবে না। আজকে কোন ব্যক্তি যদি একটা পাওয়ারফুল হয়ে যায়, মানুষ নিজেকে খুব ধন্য মনে করে, নিজেকে খুব বড় মনে করে। কিন্তু মুসলমান, আজকে আরো কিছু ইতিহাস উঠিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে এরকম দাওলাতমান বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, এরকম পজিশন ওয়ালা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, যে পজিশনের সাথে সাথে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন হযরত ইব্রাহিম আদমকে দেখতে পারবেন, তিনি নিজে বাদশা এবং তার সাথে সাথে আল্লাহ ওয়ালা। বাদশা হওয়ার পূর্ব আল্লাহকে ভুলে নেই, বাদশা হওয়ার পূর্ব খোদার ফরজিয়তকে ভুলে নাই, বাদশাহ ওয়াক্ত হওয়ার পূর্ব আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়তকে শুনে আদা করে আল্লাহকে রাজি করেছেন। এই মুসলমান বলো, আজকে মাত্র 2 টাকা হওয়ার পরে মানুষ খোদাকে ভুলে যায়, নবী মুস্তাফার সুন্নতকে ভুলে যায়। আজকে একটা পজিশন পাওয়ার পরে নিচু স্তরের মানুষকে ভুলে যায়। কিন্তু এই মুমিন মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। হে নবী
আমি ইহকালে পরকালের জন্য আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। কিন্তু নবী মুস্তাফা যখন কোন উম্মতি তিনার দরবারে হাজির হতেন, কোন গরীব হাজির হতেন, কোন ফকির হাজির হতেন, নবী মুস্তাফা সবার সাথে এক রকমের ভালোবাসা, এক রকমের প্রেম তার মধ্যে দিতেন। খোদার কসম, তিনার ব্যবহার, তিনার আফআল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর কথা শুনে সেই ব্যক্তিরা নবী মুস্তাফা দ্বীন ইসলামের কালমা পড়িয়ে মুসলমান হয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজিনে কিরাম, চলুন নবী মুস্তাফার দারে হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, তিনি কিন্তু একখানা কিতাব লিখেছেন যেটার নাম হলো উমদা। সেই কিতাবের মধ্যে রয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবলিসকে দেখতে পেলেন। যেই ইবলিস এত ঘুমে, চেহারাখানা মলিন হয়েছিল, তার চেহারা দেখে নবী মুস্তাফা আমার বলেন, ইবলিস বলো তুমি এত কেন রঞ্জিদা হয়ে আছো, কেন তোমার চেহারা কেন ফিকাপন হয়ে আছে, কিসের জন্য তুমি নিজের মাথা কেন ঝুঁকিয়ে আছো, বলো একটু জবাব দিয়ে দাও না। ইবলিস জবাব দিতে লাগলেন, নবী গো, আপনার উম্মতের চারটিখানি আমল আমাকে এরকম রঞ্জিদা করে দিয়েছেন, আমাকে বেচैन করে দিয়েছেন, আমাকে বেতাব করে দিয়েছেন, আমি শর্মিন্দা হয়ে গেছি। তিনার কাছে যখন আমি পৌঁছাই, চারটি আমল তাকে জান্নাতের বুকে নিয়ে যাবে। জোরে বলুন মুসলমান। তাহলে বলো কি এরকম চারটি আমল যেটা তুমি দেখে ঘাবড়িয়ে গেছো, যেটার জন্য তুমি রঞ্জিদা হয়ে গেছো? জবাব দিচ্ছেন ইবলিস, আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এক ব্যক্তি যখন মসজিদের বুকে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার সাথে সাথে এক ব্যক্তি তার উত্তর দিয়ে দেয়, আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে অনেক ব্যক্তি জবাব দিয়ে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার সাথে সাথে অন্য লোকেরা মুসলমানরা জবাব দেয় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে চোখের মধ্যে নিজের আঙ্গুলকে লাগিয়ে দেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কুরায় দিলেন। ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতির এই ব্যবহার, আপনার উম্মতির এই জবাব, আপনার উম্মতির আওয়াজকে আল্লাহ তো পছন্দ করেন যেই ব্যক্তি আযান দেয় এবং তার সাথে সাথে যেই ব্যক্তি আযানের জবাব দেয়, আবার দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের এই মাগফিরাতের পরওয়ানা আতা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজিনে কিরাম, আমি বেশিরভাগ দেখলাম মেয়েদেরকে যখন মসজিদে আযান দেয়, মেয়েরা মাথার মধ্যে কাপড় দেয়, বেটা ছেলেরা উত্তর দেয় না। বেটা ছেলেরা দোকানের মধ্যে, চায়ের দোকানে গল্প স্বল্প করে, আলাপ আলোচনা করে, চায়ের দোকানে আলোচনা করে, কিন্তু যখন বোঝা যায় মসজিদে আযান মুয়াজ্জিন দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মেয়েরা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, তার সাথে সাথে মাথায় কাপড় দিয়ে দেয়। হিন্দুস্তানের মুসলমান, আজকে এখানকার সুন্নি জামাতের মুসলমান, এই হিন্দুস্তানের বুকে যত সুন্নি সালাকিদা মুসলমান মায়েরা রয়েছেন, সব থেকে বেশি করে জান্নাতের বুকে আল্লাহ যদি পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আদাকে যদি পছন্দ করে নেয়, আল্লাহ এর আদার বদৌলতে আল্লাহ জান্নাতের বুকে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মেয়েরা বেশিরভাগই আযানের মধ্যে জবাব দেয়, বেশিরভাগই মেয়েরা আযান যখন হয় মাথার মধ্যে কাপড় দেয়। এই মুমিন মুসলমান বলো, তুমি যখন আযান শুনো, চায়ের দোকানে গল্প করো, চায়ের দোকানে আলাপ আলোচনা করো, তাস খেলতে আরম্ভ করে দাও, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করতে আরম্ভ করে দাও, কিন্তু শোনো, নবী মুস্তাফার দ্বারে চলো। আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', কে যখন মসজিদের বুকে আযান হয় তুমি গল্প বন্ধ করে দাও, কিনা বেচা বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, কারবার বন্ধ করে দাও, হালচালাচ্ছ বন্ধ করে দাও, তাড়াতাড়ি করে তুমি মসজিদের বুকে চলে আসো। আল্লাহর রহমত তোমার জন্য আশা চেয়ে আছে। আসো মসজিদের বুকে, আসার পরে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাককে শুনবে। তোমার জমিন আকীদাত খোদার দরবারে ঝুঁকার পরে পরে সঙ্গে সঙ্গে যখন তুই মাথা উঠাবি, আল্লাহ তোমার বকশিশের পরওয়ানা আদা করে দেবে। আজকে বুঝা গেল মায়েরা, আপনাদেরকে আমি বলি, আজকে যেই আউলিয়া
আউলিয়া কিরামের দরবারে আপনি এসেছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে এরকম আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়েছেন, এখানে নয়, আপনি চলুন গৌসে আজম, পীরে লাসানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বাগদাদি সামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলুন, হযরত হারুন আল রশিদের দরবারে চলো, হুজুর সৈয়দনা নিজামউদ্দিন আউলিয়া কেরামের দরবারে চলো, হযরত নূর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলো, হযরত নূর কুতুবে আলম পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পান্ডবা শরীফে রয়েছেন বাখুদুমে আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছেলে যিনার নাম হযরত নূর কুতুবে আলম পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের পেটে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে আছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস নয়, 9 মাস নয়, আরে 10 মাসের আফ হতে চলেছে। প্রত্যেকটি মায়ের পেট থেকে বাচ্চা জন্মায় 9 মাস 10 দিনের মধ্যে, কিন্তু মায়ের পেটে 10 মাস হতে চলেছে, বাচ্চা দুনিয়ার বুকে আসছে না। ব্যাপার কি আছে? মা কাঁদতে আরম্ভ করলেন, মাওলা প্রত্যেকটি মায়ের গর্ভ থেকে বাচ্চা 9 মাস 10 দিনে জন্ম হয়, কিন্তু আমার পেটে 10 মাসের অফ হয়ে যাচ্ছে, বাচ্চা দুনিয়ার বুকে আসছে না, খুব বেদনা হচ্ছে, খুব বেদনা, যার কারণে আমায় ঘুম ধরে না। নিজের বান্দি নিজের খাদেমাদের বলেন, ও খাদেমারা রে, আমি খুবই চিন্তিত, আমার গর্ভ থেকে বাচ্চা জন্মায় না কেন, কি করে দুনিয়ার বুকে জন্মাবে? খোদার কসম, মা যদি কোরআন ওয়ালি হয়, কেন বেটা হাফিজে কোরআন হবে না? মা যদি তাহাজ্জুদ গুজার হয়, বেটা কেন হযরত বায়েজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি দুনিয়ার বুকে জন্মাবে না? মা যদি চাশত ওয়ালি হয়, বেটা কেন আইনাহিন সিরাজুদ্দিন আখির মতো আল্লাহর ওলি জন্মাবে না? বলো। আরে মা যদি বেহায়া হয়, বদতমিজ হয়, মা যদি বেহায়া হয়, কি করে বেটা আল্লাহ ওয়ালা জন্মাবে? কি করে মায়ের পেট থেকে বেটা আল্লাহ ওয়ালা হবে? কি করে মায়ের পেট থেকে বেটা আলিমে দ্বীন হবে? কি করে মায়ের পেট থেকে বেটা হাফিজে কোরআন হবে? আরে মায়ের বেটা হাফিজে কোরআন যদি তুমি বানাতে যাও, তুমি নিজেকে সৈয়দা ফাতেমার নকশে কদমের উপরে জীবনটা কাটাও। তোমার বেটা যখন দুনিয়ার বুকে আসবে, দুনিয়াতে জন্মাবে, দুনিয়াতে চলবে ফিরবে, হাফিজে কোরআন হয়ে দুনিয়ার বুকে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমা বলো, আজকে আমি এই আপনার গ্রামে দেখলাম কোন মেয়েদের বুকে পেলাম না, আসসালামু আলাইকুম, দেখলাম না কোন মেয়েদের মধ্যে পর্দা। কেন? কিসের জন্য? আজকে যুবক মেয়েরা নিজে চিন্তা করে যে আমাদের মধ্যে পর্দা কেন? আরে মায়েরা পর্দা করবে, খোদার কসম, আরে ছোট থেকে বড় পর্যন্ত যত মেয়ে রয়েছে, তাদের মধ্যে সবারই মধ্যে একটা পর্দা রয়েছে। মেয়েরা যদি পর্দার আড়ালে এসে যায়, বেটা বেটি যদি দুনিয়ার বুকে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে রহমত এবং বরকত ঝমাঝম নাজিল করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বেটি বেটির মতো থাকে, বৌমা বোন মতো মাথা থাকে, মা মায়ের মতো থাকে, কাকি কাকির মতো থাকে, ফুফু ফুফুর মতো থাকে, আর আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের মতো থাকে, তো বেশক তোমার বাড়িখানা বাড়ি নয়, জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলুন না। আজকে কেন নিজের মানুষরা চিন্তা করে, গোলাম জিলানী সাহেব বাড়ি বাড়ি যখন আমি জলসা করি, তাও গ্রামে গ্রামে তো বলে, হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে দেন। কিসের জন্য? আমার বাড়িতে বরকত নাই, না তুমি খাবার সময় বিসমিল্লাহ পড়ো, না পড়ি না। উঠার সময় বিসমিল্লাহ পড়ো, পড়ি না। ঘুমাবার সময় বিসমিল্লাহ পড়ো, পড়ি না। তো তুমি তো বিসমিল্লাহ পড়ো নাই। খোদার কসম, খাওয়াতে বিসমিল্লাহ, উঠাতে বিসমিল্লাহ, চলাতে বিসমিল্লাহ, শোয়াতে বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ যখন মুমিন মুসলমান মায়ের এবং ছেলেরা পড়ে, তো তার বাড়িতে বরকতের আম্বার হয়ে যায়। জোরে বলো। খাওয়াতে বরকত হয় না, বাড়িতে বরকত হয় না, কামাই করে 500, খরচা হয় 700, তো এই 200 টাকা কি অ্যাডভান্স কেউ দেয়? না দেয় না। তো কি করে 700 খরচা হয়? না মৌলভী সাহেব একটা তাবিজ দিয়ে দেন। আমি বললাম, হর দর্দ কি দवा है, सल्ली अला मोहम्मद दाफे कुल बला है, सल्ली अला मोहम्मद सय्यदी सरकार आला हजरत अजीमुल बरकत मुजद्दिदुद्दीन मिल्लत इमाम अहमद रजा खान फाजिल बरालवी রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, বাখুদা खुदा का यही है दर, नहीं और कोई मुफम्मक़र, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। তুমি এখানে কিছু করতে
করতে পারলে না, আখিরাতে জান্নাতের আশা করছো, এখানে ইবাদত করতে পারলি না, আখিরাতে জান্নাতের আশা করেছো, এখানে সুন্নাত আদা করতে পারলি না, আখিরাতে তুমি মরার পরে জান্নাতের আশা করেছো। এ মায়েরা শোনো, হযরত নূর কুতুব আলম পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছেলে, তিনার পোতা, তিনার বৌমার পেটে আছেন, বাচ্চা দুনিয়ার বুকে জন্মাচ্ছে না। মা বলে, খাদেমারা যাও না, যাও না আমার শ্বশুর আব্বার দরবারে, আমার শ্বশুর আব্বাকে আমার পেগাম শুনিয়ে দাও, আমার শ্বশুর আব্বাকে আমার বক্তব্য শুনিয়ে দাও, আমার কাহিনী শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূর কুতুব আলমের দরবারে তার খাদিমারা এসে বললেন, হুজুর আপনার বৌমায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ার বুকে আসছে না, 1 মাস নয় 10 মাসের আপ হয়ে যাচ্ছে, বাচ্চা দুনিয়ার বুকে আসছে না। হযরত নূর কুতুব আলম বলেন, আমার মধ্যে আমার বৌমায়ের মধ্যে পর্দা করে দাও। জোরে বলুন, কি করে দাও? তাড়াতাড়ি বলে, কি করে দাও? পর্দা করে দাও। তাহলে শ্বশুর আব্বা বৌমার জন্য পর্দা করার ইজাজত দিচ্ছেন হযরত নূর কুতুব আলম। আমার মধ্যে আমার বৌমায়ের মধ্যে পর্দা করে দাও, মানে তার মাথাটা বুঝা গেল শ্বশুর আর বৌমার মধ্যে একটা পর্দা করা উচিত। কি মুসলমান মেয়েরা, তুমি যুবতী মেয়ে, মাথায় কাপড় দিয়ে দাও। কিছু মেয়েদেরকে দেখলাম স্কুলে যায় বা কোনো কলেজে যায়, মুসলমান দেখবেন দোপাট্টা গুলো এইভাবে করে দিয়ে চলে গেল, কিন্তু দেখা গেল তার সম্পূর্ণ অঙ্গের মধ্যে ঢাকনাটা হলো না, একদম বেপর্দার সহিত স্কুলে যেতে আরম্ভ করেছেন। বলো তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে? কোনোদিন হতে পারে না। এক মা আমার পর্দার আড়ালে চলছেন, সুবহানাল্লাহ, মাথায় কাপড় দিয়ে চলছেন, সিনার মধ্যে একখানা কিতাব নিয়েছেন। আমি বলি, মা এই কিতাবখানার নাম কি? বলে, হুজুর এটার নাম কোরআন। আমি বলি, তোমাকে কোরআন কে শিখিয়েছে? বলে, একজন আলিম শিখিয়েছে। আমি বললাম, খুব সুন্দর, কোথায় লাগিয়েছো? বলে, আমি সিনায় লাগিয়েছি। মানে সুবহানাল্লাহ, কোরআন যে জায়গায় টাচ হবে, কোরআন যে জায়গায় লেগে যাবে, কোরআন যে জায়গায় থাকবে, খোদার কসম সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাদের অবতীর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বেশক যারা বলেন আমার রব আল্লাহ এবং আল্লাহর সাথে মুহাব্বত করে, আল্লাহর কোরআনের সাথে মুহাব্বত করে, নবী মুস্তাফার সুন্নাতের সাথে মুহাব্বত করে, নবী মুস্তাফার পেটের সাথে যেই ব্যক্তিরা মুহাব্বত করে, ফাতেমা সাইয়্যিদা ফাতেমার সাথে মুহাব্বত করে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার প্রতি আমার রহমতের ফেরেশতাদের অবতীর্ণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, যার বাড়িতে কোরআন হয়, যার বাড়িতে কোরআনের তিলাওয়াত হয়, যার বাড়িতে কোরআনের জিকির হয়, যেই বাড়িতে সকাল সন্ধ্যা দুপুর চাষ্ট ইশরাকের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, তার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতাদের অবতীর্ণ হয়। মানুষ পয়সা হয়ে গেলে খোদাকে তুই পেতে পারবি না। খোদাকে পেতে গেলে তোমাকে পয়সার দিকে লক্ষ্য করলে হবে না। খোদাকে পেতে গেলে রুয়ে জমিনের উপরে নিজের জবিনে আকীদাতকে ঝুঁকিয়ে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ রাজি হয়ে গেলে খোদা তোমার হয়ে যাবে, তুমি খোদার হয়ে যাবে, খোদার জান্নাত তোমার জন্য মুশতাক হয়ে যাবে। জোরে বলুন মুআজ্জাজ সাহাবীনে কিরাম। কিছু ছেলেরা নিজে চিন্তা করো, একটু নিজেই চিন্তা করে দেখো, হযরত সাইয়্যিদনা নূর কুতুব আলম পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পর্দা করে দিলেন, নিজের মধ্যে নিজের বৌমায়ের মধ্যে একখানা পর্দা করলেন। আচ্ছা বলো, মা কিসের জন্য পর্দার মাধ্যমে? এদিকে বৌমা, এদিকে শ্বশুর আব্বা। বলে, বেটি বলো তোমার পেটে কি অসুবিধা, কেন বাচ্চা দুনিয়ার বুকে জন্মাচ্ছে না, কি ব্যাপার বলো, কয় মাস কতদিন হলো? হযরত নূর কুতুব আলমের বক্তব্য শুনে তিনার বৌমা বললেন, আহ আব্বাজান, আমার গর্ভে সন্তান যে রয়েছে 1 মাস নয় 10 মাসের আপ হতে চলেছে, বাচ্চা দুনিয়ার বুকে আসছে না। আব্বা 9 মাস 10 দিনে বাচ্চা জন্মায়, কিন্তু 9 মাসের আপ হয়ে গেল, বেশি হয়ে গেল, বাচ্চা দুনিয়ার বুকে আসছে না। হযরত নূর কুতুব আলম পান্ডবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের আশায় মোবারককে সেই মায়ের পেটের দিকে ইশারা করে বলেন, বেটা তুমি কেন দুনিয়ার বুকে আসছো না বলো? বেটা বলো তুমি দুনিয়ার বুকে কেন আসছো না? জবাব আসছে, দাদা জান আমি দুনিয়ার বুকে আসছি না এটার জন্য, মায়ের পেটে আমি যে আছি, আমার মা সকাল সন্ধ্যা দুপুর আসর ও যোহর মাগরিব ও ইশা ফজর ও তাহাজ্জুদ ইশরাক ও চাশতের নামাজে সালাত ও তাসবিহ পড়ে আমার মা 2 পারা 1 পারা 3 পারা যতটুকু মা আমার কোরআনের তিলাওয়াত করত, আমি আমার মা হাফিজে কোরআন 13 পারা কোরআনের হাফিজা ছিলেন। আমার মা পাক্কা দিনে কয়েকবার 13 পারা কোরআনকে তিলাওয়াত করত। আমি আমার
আমার মায়ের কোরআনকে মায়ের পেটে শুনে শুনে আমি হাফিজে কোরআন হয়ে গেছে, এটার জন্য আমি নাপাক রাস্তা দিয়ে আসতে চাই না, এটার জন্য নাপাক রাস্তা দিয়ে এই কোরআনকে নিয়ে কি করে আসবো, এটার জন্য দুনিয়ার বুকে আসতে পারছি না। এ মুসলমান বলো, মা যদি হাফিজে কোরআন হয়, বেটা কেন হাফিজে কোরআন হবে না? মা যদি নামাজি হয়, কেন বেটা নামাজি হবে না? মা যদি মুত্তাকি হয়, কেন বেটা মুত্তাকি হবে না? মা যদি পাকি হয়, বেটা কেন পাক হবে না? মা যদি চরিত্র খারাপ থাকে, বেটার চরিত্র খারাপ হবে না কেন? মার যদি চরিত্র ব্যবহার খারাপ থাকে, পেটের চরিত্র ব্যবহার খারাপ হয়ে যাবে। আপনি প্র্যাকটিক্যালি দুনিয়ার বুকে দেখতে পারবেন, যার চরিত্রহীন মেয়ে তারা কিন্তু তার বাচ্চা চরিত্রহীন হয়ে থাকে। আর খোদার কসম, যেই ব্যক্তি গরিব, তার কাছে দৌলত নেই, তার কাছে পয়সা নেই, গরিব চিন্তা করে মালদার পয়সা দিয়ে জান্নাতের বুকে যাবে, মালদার দৌলত দিয়ে জান্নাতের বুকে যাবে, পয়সা খরচা করে জান্নাতের বুকে যাবে। আমি গোলাম জিলানী বলি, মালদার যদি বেঈমান হয়, মালদার যদি যাকাত দেনে वाला না হয়, মালদার যদি নামাজ পড়নে वाला না হয়, মালদার যদি ইবাদত করনে वाला না হয়, মালদার যদি সুন্নাতের উপর আমল করনে वाला না হয়, মালদার যদি ওয়াজিবাতকে আমল করার মতো না হয়, একজন গরিব যদি নামাজি হয়ে থাকে, একজন গরিব যদি পরেজগার হয়ে থাকে, একজন গরিব যদি মুত্তাকি হয়ে থাকে, একজন গরিব যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তো একজন মালদারের চেয়ে একজন গরিব 500 সাল আগে জান্নাতের বুকে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, এই গরিবের মেয়েরা, তোমার কাছে দৌলত নেই, এই গরিবরা তোমার কাছে সম্পত্তি নেই, কিন্তু একটা সম্পত্তি তোমার কাছে আছে। দুনিয়ার সম্পদকে সরকার শেষ করতে পারে, মোদি তোমার সরকার 2.5% আর এলাকার উপরে তোমাকে ট্যাক্স লাগাতে পারে, কিন্তু খোদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মধ্যে এরকম একটা দৌলত দিয়ে গেছেন, যে দৌলতকে দুনিয়ার মানুষ ছিনতাই করে নিতে পারবে না, ডাকাতি করে নিতে পারবে না, লুট করে নিয়ে যেতে পারবে না, রাজধানী করতে পারবে না। আপনি বলবেন গোলাম জিলানী সাহেব, এই দৌলতটার নাম কি? গোলাম জিলানী বলে সেটা হলো ইমানি দৌলত, দৌলতে ঈমান। কাদো সুবহানাল্লাহ। তোমার ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না, তোমার ঈমানকে কেউ ডাকাতি করতে পারবে না, তোমার ঈমানকে কেউ লুট করতে পারবে না। তাই ঈমানকে মজবুত করো, ঈমানি দৌলত তুমি জন্ম করো, ঈমানের মধ্যে ঈমানি দৌলত পয়দা করো। আমি মেয়েদেরকে বলি, এই মেয়েরা বলো, এক মা যদি স্কুলের দিকে যায়, এক মা যদি মাদ্রাসার দিকে যায়, ডিফারেন্স পেয়ে যাবেন। একটা মেয়ে পিঠের মধ্যে একটা বই, একটা সুন্দর একটা বক্সা নিয়ে যাচ্ছে, আর একটা মেয়ে একখানা কোরআন নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। বলো, কার সাথে রহমতের ফেরেশতা আছে? জোরে বলুন না, কার সাথে আছে? মা আমার ঘুমটা দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখা হচ্ছে, মৌলভী সাহেবকে আসসালামু আলাইকুম, মুফতি সাহেব আসসালামু আলাইকুম, দাদা আসসালামু আলাইকুম, কাকা আসসালামু আলাইকুম, বড় দাদা আসসালামু আলাইকুম, মেজো ভাই আসসালামু আলাইকুম। তারা ভাই বলে, আরে একটা বৃদ্ধ লোক চলে আসছে রাস্তার ধারে, আব্বা আসসালামু আলাইকুম। মা একটু দাঁড়িয়ে যাও, তুমি কাহার মেয়ে? বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি কোথায় পড়ো? কি কিতাব পড়ো? জবাব দেয়, আমার বাবি ধুইসপিটা। কোথায় পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। কে পড়ায়? মুফতি ফিরোজ পড়ায়। এরকম সালামের তরিকা কে শিখিয়েছে মা? বলে একজন আলিম সাহেব শিখিয়েছেন, একজন মুফতি সাহেব শিখিয়েছেন, একটা মুহাক্কিক সাহেব শিখিয়েছেন। মুসলমান, তার বাড়ি থেকে দুজন মেয়ে বাইরে হলো, এক মা কলেজের দিকে, তার মুখটা মৌলবীর দিকে হলো না, কোনো দাদার দিকে হলো না, কোনো ফুপার দিকে হলো না, কোনো কাকার দিকে হলো না। সালাম করতে জানে না, সালামের কি তার সালামের কি রুতবা, তা কি মর্তবা মা সেই জানে না, খালি ধরধর করে রাস্তার দিয়ে চলে যাচ্ছে। বলো এ মুসলমান মেয়েরা, তুমি নিজেই চিন্তা করো, আরে এক মেয়ে কোরআন নিয়ে যাচ্ছে, তার সাথে রহমতের ফেরেশতারা তার জন্য ঝাঁকে ঝাঁকে দেখে, আর তুমি যাচ্ছ, তোমাকে ইবলিস শয়তান বারবার ঝাঁকে ঝাঁকে দেখে, তো তোমার চঞ্চল না, ইনায়ের চল না, তোমার ওনার যাওয়ার মধ্যে ডিফারেন্স কত? মা, তুমি নিজের বেটিকে দ্বীনি তালিম দিয়ে দাও, ইসলামী তালিম, ইসলামী তাসিব যখন দেবে, আল্লাহর দিকে নিজের মনকে যখন ঝুঁকিয়ে দেবে, খোদার কসম তোমার বাড়িখানা বাড়ি হবে না, তোমার বাড়িখানা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকরা, আমি তোমাকে একটা পেগাম দিচ্ছি, আজকে যুবকরা বড় বড় স্টেজ, বড় বড় জলসা করে, এটার জন্য আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন রাজি হয়ে যায়। আল্লাহ খালি জলসা করলে রাজি হবে না, মৌলবীকে ডাকলে শুধু রাজি হবে না, আর মৌলবীকে পয়সা বেশি দিলে আল্লাহ রাজি হয় না। আল্লাহ চাই, এ বান্দা তুমি মৌলবীকে ডাকো, কনফারেন্স করো, হেদায়েত দাও, হেদায়েত শোনাও, কিন্তু তার সাথে সাথে তুমি নিজেকে আল্লাহর রাহে ঝুঁকিয়ে দাও। জোরে বলুন না মুসলমান। এই যুবকরা, তুমি নিজেকে ঝুঁকিয়ে দাও আল্লাহর রাহে, তো বেশক তোমার ঈমান তাজা হবে, বেশক তোমার প্রতি আল্লাহর রহমতের বর্ষিত হবে। আমি
বলি এই মায়েরা এই বোনেরা, আজকে যেই জলসায় এসছো একজন আল্লাহর ওলির দরবারে, এমনি আল্লাহর ওলি হননি, এমনি আল্লাহওয়ালা হননি। আজকে সবাই ঝুঁকে পড়েছে চাদর নিয়ে, সবাই ঝুঁকে পড়েছে শেরনি নিয়ে। হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমি বেআওলাদ, আপনার ওসিলায় যেন আওলাদ পেয়ে যাই। আমার স্বামী গরিব, যেন আমার গরিবিটা দূর হয়ে যায়। আমি খুব অসুস্থ, যেন আপনার ওসিলায় আমি সুস্থ হয়ে যাই। এটাই বারবার মাঙার জন্য এসছো না? আমি বলি কেন, ইনি আল্লাহকে রাজি করেছেন, ইনি নবী মুস্তাফার শরীয়তের উপরে নিজের জীবনটাকে কাটিয়েছেন বলে আজকে তুমি ইনার দরবারে এসছো। তুমিও নিজের পেটাকে এরকম তৈরি করো যেন তোমার পেটাও আল্লাহওয়ালা হয়ে যায়। কালকে দিল্লি, আজকে কয়েকদিন আগে আমি আপনার 12 তারিখের আগে যখন আমি দিল্লিতে পৌঁছালাম, বা হুজুর সৈয়দনা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, তার একখানা পার্শ্বে একটা খবর শুনলাম, একজন আল্লাহর ওলি জঙ্গল থেকে আসে, 6 মাস পরে বাইর হয়, 8 মাস পরে বার হয়, কিন্তু আজকে বাইর হয়েছে। চলেন হুজুর একটু জিয়ারত করি। আল্লাহু আকবার। আশিকুল্লাহ নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে দেখলাম সত্যিকারে আল্লাহর ওলি এরকম ভাবে ঘুমিয়ে আছেন, এরকম ভাবে শুয়ে আছেন। কাপড়ের দিকে খেয়াল করে দি, ফাটা পুরানা কাপড়, তার মধ্যে কাপড়ে এত দাগ ছিল। দেখা যায় মুসলমান যে এত দাগ দেখলে আপনি তাজ্জুব হয়ে যাবেন, আপনি ঘৃণা করবেন, কিন্তু খোদার কসম ঘৃণা করার দরকার নেই। তার কাপড় থেকে মনে হয় গোলাপ, মুস্কু, আম্বরের খুশবু আসছে। সুবহানাল্লাহ। মোচ বেড়ে গেছে, দাড়ি বেড়ে গেছে, কথা বলে না, তার চোখ দুটো বন্ধ আছে, তার চেহারা দেখলে খোদাই মালুম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীনে কিরাম, বুঝা গেল জঙ্গলে মাটিতে শুয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করা যায়। তাখতে শাহীর উপরে শুয়ে, বিছানার উপরে শুয়ে, আরে রাজায়ার লেপের মধ্যে থেকে আল্লাহকে রাজি করা যায় না। আল্লাহকে রাজি করতে গেলে মুমিন মুসলমান আগে তুমি গরম বিছানা ছেড়ে দাও, নরম বিছানা ছেড়ে দাও, সকাল বেলায় উঠো। এই তার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইবলিস বলেন, হুজুর আমি দেখলাম সকাল বেলায় সেই ব্যক্তির আমল দেখে আমি তাজ্জুব হয়ে গেলাম, যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের আগে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল নিয়ে ওযু করার পরে আল্লাহর ইবাদত করে, এবং আল্লাহর ইবাদত করার পরে সেই যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে না, সূর্য ওঠার আগে পর্যন্ত তাসবিহ ও তাহলিল করে তারপরে ইশরাকের নামাজ পর্যন্ত ওই যে নামাজের মধ্যে যারা পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এবং তার 70 আহবাব, তার 70টি বন্ধু বান্ধবকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মাগফিরাতের পরওয়ানা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কিরাম, এই যুবকরা বলো, তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর রিয়াজত করে আল্লাহওয়ালা হয়ে যায়। যেই দরবারে আপনি এসেছেন, চলুন আপনাকে গরিব নামাজের দরবারে নিয়ে যাই। মুসলমান হযরতে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন বাদশার সাথে সাথে আল্লাহওয়ালা ছিলেন। গরিব নামাজের দরবারে গেলেন, দেখতে পেলেন এক ব্যক্তি ভিক্ষা চাইছে, তার চোখ দুটো অন্ধ। হযরতে ঔরঙ্গজেব বললেন, আচ্ছা বেটা বলো কি ব্যাপার, কয় বছর ধরে গরিব নামাজের দরবারে আছো? জবাব দিচ্ছে, হুজুর আমি কয়েক বছর ধরে গরিব নামাজের দরবারে আছে। হুজুর ওরা কেন আছো বলো? বলে এটার জন্য আমার চোখ দুটো অন্ধ, বারবার গরিব নামাজের দরবারে বলি আপা আপনার দরবারে আসছে হুজুর, যেন আপনার ওসিলায় চোখে যেন পাওয়ার এসে যায়, আমি যেন দেখতে পারি, কিন্তু আমার চোখ ভালো হয় না। হযরত ঔরঙ্গজেব বললেন, ঠিক আছে এবার আমি যাচ্ছি গরিব নামাজের দরবারে, এই যাওয়া আসাতে তোমার চোখ দুটো যদি অন্ধ, যদি তুমি দেখতে না পারো, তাহলে আমি তলোয়ার দিয়ে তোমার গর্দনকে 2 টুকরো করে দেব। জবাব আসছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো ফকির মানুষ। বলে ফকির হলো আমি তোমাকে ছাড়বো না, আমার তলোয়ার দিয়ে তোমার গর্দনকে 2 টুকরো করে দেব। বলে হুজুর একটু দয়া করে না। বলে দয়া হবে না, আমি চললাম গরিব নামাজের দরবারে, আর খাজা গরিব নামাজের দরবারে গিয়ে বলবো, এ গরিব নামাজ ব্যাপার কি? আপনার দরবারে একজন গরিব এসছে, একজন ফকির এসছে, একজন অন্ধ এসছে, কিন্তু আপনার নিগাহে করম হচ্ছে না কেন? কিসের জন্য তার চোখে জ্যোতি আসছে না, তার চোখে কেন পাওয়ার আসছে না? এটার জন্য আমি গিয়ে একটু বলে আসি। এর মধ্যে তোমার চোখে যদি পাওয়ার এসে যায় তাহলে ঠিক, আর যদি পাওয়ার না আসে তাহলে আমার তলোয়ার হবে, তোমার গর্দন হবে। মুসলমান ফকির রাহে খোদাই সরকে ঝুঁকিয়ে দিলেন, মাথাকে ঝুঁকিয়ে দিলেন, কাঁদতে আরম্ভ করলেন, মাওলা এ রব্বুল আলামিন গরিব নামাজের ওসিলায় আমার চোখে পাওয়ার দিয়ে দাও, অন্ধ চোখকে ভালো করে দাও। রব্বুল আলামিন কাঁদতে লাগলেন, চোখের কাদরে
আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদনা গরীব নওয়াজের ওসিলায় তার চোখের মধ্যে এরকম পাওয়ার এসে গেল, এরকম পাওয়ার এসে গেল। অন্ধ ছিল, ভালো হয়ে গেল, খারাপ ছিল, ভালো হয়ে গেল, দেখতে পারেনি, দেখতে দেখতে আরম্ভ করলো। হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কারি নামাজের দরবার থেকে আসলেন, বলে কি বলো, আমাকে দেখতে পাচ্ছো? বলে হুজুর হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাকে চিনতে পাচ্ছো? বলে হ্যাঁ হুজুর চিনতে পাচ্ছি। এ মুমিন মুসলমান, বলে আমি গরীব নওয়াজের দরবারে এসেছি, তুমি আমাকে দেখতে পাচ্ছো? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে আচ্ছা কি ব্যাপার হুজুর, আমি আগে কিন্তু ভালো হলাম না, 2 বছর 3 বছর ধরে গরীব নওয়াজের দরবারে থাকলাম, কিন্তু আমার চোখ ভালো হলো না, কিন্তু আজকে ভালো হয়ে গেল কি করে? বলে চলো আমি তোমাকে কোরআন শিখিয়ে দিই, চলো আমি তোমাকে কোরআনের আয়াত বাতিয়ে দিই, চলো আমি তোমাকে কোরআনের শিক্ষা দিয়ে দিই। বলে হুজুর একটু বলেন না। বলে শোনো, কোরআনকে আগে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদো। আজকে তুমি গরীব নওয়াজের দরবারে নিজের চক্ষুখানা থেকে ঝরঝর করে পানি বাইর করেছো বলে গরীব নওয়াজের কারাম হয়ে গেছে। মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুরবে বহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরাম মায়েরা আমার, এতে বুঝা গেল যেই ব্যক্তি রাহে খোদায় কাঁদে, যারা কাঁদে চোখ থেকে ঝরঝর করে পানি বাইর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি জমিনে পড়ার আগে তার দুয়াকে কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরে কিরাম, একটা আওরঙ্গজেব বাদশা যিনি নাকি আল্লাহ এত দৌলত দিয়েছিলেন, হিন্দুস্তানের পাওয়ার ছিল, হিন্দুস্তানের বাগডোর যার হাতে ছিল, তিনিও আল্লাহর ওলির দরবারে হাজিরি দিয়েছেন, তিনিও আল্লাহকে রাজি করেছেন। আজকে 2 টাকা হওয়ার পরে তুমি নিজেকে খুব গৌরব মনে করো, নিজেকে খুব বড় মনে করো, নিজেকে খুব কমরেড মনে করো, তুমি নিজেকে মেম্বার মনে করো, নিজেকে তুমি প্রধান মনে করো। এ মুসলমান, আল্লাহর রহমতের আগে তোমার প্রধানশিপের কোনো দরকার পড়বে না। আল্লাহর রহমতের আগে তোমার প্রধানশিপ কোনো কাজ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আগে তোমার চোখের জ্যোতির একখানা চোখের জল আল্লাহ কবুল করে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকামকে বুলন্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরে কিরাম, আমি বলতে চাই মা আমার, আমি কথা বলতে বলতে বহুদূর আগিয়ে গেলাম। আপনাকে 2টা কথা বলার জন্য এসেছি, এটার জন্য যে আজকে যে পাওয়ার নিয়ে তোমরা দুনিয়ার বুকে ঘোরাফেরা করো, যে হিসাবে তোমরা চলো, আল্লাহ আচ্ছা চলো তোমাকে একটু দেখিয়ে দিই, নবী মুস্তাফার দরবারে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের মাকাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের মাকামকে কি রকম ভাবে আদা করেছেন। আজকে কিছু লোক হযরত বায়জিদ বুস্তামিকে প্রশ্ন করেছিলেন, হুজুর এত পাওয়ার আপনাকে কোথায় পাওয়া গেল, এত পাওয়ার আপনি কোথায় পেলেন? বলে তুমি জানো না, এটা পাওয়ার আমি কোন দরবার থেকে পাই নাই, কারো বাড়ি থেকে পাই নাই, আমার মায়ের দুয়ার বরকতে এটা পাওয়ার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, কিছু লোক পীরকে খালি পীর মনে করে, পীরকে দেখলেই বাস আদবের সাথে দাঁড়িয়ে গয়, পীর সাহেবকে দেখে নিল, বাপরে পীর সাহেব এসে গেছে, পীর সাহেবের কদমে কদম মিলিয়ে জান্নাতি হয়ে যাব। খোদার কসম এ মুসলমান, পীরকে দেখলেই জান্নাত পাওয়া যায় না, পীরের হাতে হাত রাখলেই শুধু জান্নাত পাওয়া যায় না, পীরের নকশা কদমের উপরে চলতে হবে। পীর সাহেব বলেছে নামাজ পড়বো, ওয়াদা করেছে পড়বো, মিথ্যা বলবো না, হ্যাঁ জানা করবো না, কুফর করবো না, বিদাত করবো না, গান শুনবো না, আর কোন রকমের খারাপ কাজে লিপ্ত হবো না। তুমি তো সব কাজে লিপ্ত, পীরের ওয়াদা খেলাফি করেছো। আল ওয়াদা নিসফুল ঈমান, কি ওয়াদা একটা অর্ধেক ঈমানের বরাবর, তুমি ওয়াদাকে খেলাফি করেছো। পীরের সাথে ওয়াদা করেছো, পীরকে দেখলেই শুধু তুই জান্নাতি হবে না। এ মুসলমান, পীরের নকশা কদমের উপরে চলে, নিজেকে মুরিদ বানিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পীরের ওসিলায় তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান কিছু লোক মনে করে পীর সাহেব হয়ে গেছে আর নামাজ পড়তে হবে না, পীর সাহেবকে পেয়ে গেছি রোজা করতে হবে না, পীর সাহেবকে পেয়ে গেছি জান্নাত, আমি জান্নাত পেয়ে গেলাম, পীর সাহেবকে পেয়ে গেলাম, আর কোন জায়গায় যাকাত দিতে হবে না। হে মুমিন মুসলমান, আমি বলি আপনাকে, যদি তুমি জান্নাতি হতে চাও, পীরের হাতে হাত রাখো সত্যিকারে, কিন্তু পীরের নকশা কদমের উপরে চালিয়ে নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহবুব বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার, যেন আপনি আমার হয়ে যান। চলুন আপনাকে দেখাতে হবে কোরআনের মধ্যে, আপনি কোরআনকে পড়েছেন কিন্তু কোরআনকে বুঝতে পারেননি। কিছু লোক কোরআনকে পড়েছে, কোরআনকে বুঝতে পারেনি। কোরআन पढ़ना और है, कुरान को पढ़कर समझना और है। लोग ये समझ लिए हैं हजरत कि हमने कुरान को पढ़ लिया, कुरान की तिलावत मैंने एक बार कर ली है, ये जिंदगी सुधर जाएगी, ये जिंदगी मेरी सुधर जाएगी, ये जिंदगी अब बंदगी में सुधर जाए, तब ना तुम सुधरोगे, तब ना तुम कल जन्नत में जाओगे। मैं आपसे कहना ये चाहता हूँ,
तुमने कुरान को देखा है, कुरान को पढ़ा नहीं है। कुरान को अगर पढ़ा है तो तुमने कुरान को समझा नहीं है। मैं आपको लेके चलूं, अल्लाह रब्बुल आलमीन कुरान पाक में इरशाद फरमाता है, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, लम नकु मिनल मुसल्लीन व लम नकु नुतइमुल मिस्कीन व कुन्ना नखूदु मिनल खाइदीन व कुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन हत्ता अतानल यकीन। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन कुरान पाक इरशाद करें, ला यस्तवी আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, কে একজন জান্নাতি একজন জাহান্নামী কোনদিন এক হতে পারে না। এ মুসলমান, এক জান্নাতি এক জাহান্নামী কোনদিন এক হতে পারে না। এটাকে প্রমাণ দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক জান্নাতি জান্নাতের বুকে, এক জাহান্নামী জাহান্নামের বুকে। জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্ন করেন, এই জান্নাতীরা তোমরা জান্নাতি আছো, খুব ভালো আছো। বলে জান্নাতীরা প্রশ্ন করেন, তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আছো, কিসের জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলছো বলো। জান্নাতীরা প্রশ্ন করেন জাহান্নামীদের, তো জাহান্নামীরা বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। হে মুসলমান শোনো, এই জান্নাতি শোনো, যখন মসজিদে আযান হয়, আমরা মসজিদে আযান শুনে মসজিদে যাই নাই, ইবাদতের জন্য যাই নাই, রিয়াজতের জন্য যাই নাই, ফরজিয়াতকে আদা করে নাই, সুন্নাতকে আদা করে নাই, ওয়াজিবাতকে আদা করে নাই, নওয়াফিলকে আদা করে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের বুকে দিয়েছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ও লাম নাকু নুতইমুল মিসকিন, আমার বাড়ির পাশে গরীব ছিল। আজকে মেয়েরা আজকে কোন গরীবকে দেখে ঘৃণা করে, একজন গরীবের মেয়েকে দেখে ঘৃণা করে। আমার বিছানাটা খুব ভালো পরিষ্কার, তুমি এখানে বসো, এখানে বসতে আমার মেয়ে বসে। নারে রিসালাত মাসলাকে আলা হযরত মুফতি ফিরোজ সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, এখন আপনার চাহিদা মুকর্রির हजरत अल्लाह मौलाना मुफ्ती फिरोज आलम साहब तशरीफ फरमा है। इंशाअल्लाह थोड़ी ही देर में मैं अपनी गुफ्तगू को जो है खत्म ही कर दूंगा। इंशाअल्लाह चंद ही मिनट में अपनी गुफ्तगू खत्म करूंगा, ऐसी बात नहीं है। हाँ, लेकिन आपसे मैं इजाजत मांगता हूं कि एक बार पेश की बोल दिया हाथ उठाकर या रसूल अल्लाह, तो मैं समझूंगा कि आप सुनने के मूड में हैं। जरा प्यार से बोलो ना सुभान अल्लाह। सुभान अल्लाह। अरे बोलो कि ना बोलो, जल्दी बोलो। মনটা আমার ময়না পাখি, মনটা আমার ময়না পাখি, খাঁচায় রইতে চাই না। মনটা আমার ময়না পাখি, খাঁচায় রইতে চাই না। বারে বারে मन जेते चाय सोनार मदीना। और प्यार से सामने आछे अरब सागर। अरे पढ़ेंगे कि नहीं पढ़ेंगे? तो जब पढ़ेंगे तो एक आदमी 100 रुपया दे सकता है। 100 টাকা क्यों भाई देते पड़े? এত বড় মাহফিলে কোন যুবক কোন জওয়ান, এক মায়ের এক বেটা সুন্দর ছিল, হাত উঠি 100 টাকা দেওয়ার জন্য ওয়াদা করে নিল। ওগো মওলা দয়াময়ী দয়া যে করিয়া, এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া। সুবহানাল্লাহ। এটা আমার জন্য, এই মাজারের জন্য। আর কোন মায়ের বেটা আছে? আরে সুবহানাল্লাহ। এক মায়ের কি সুন্দর বেটা ছিল, চট করে 100 টাকা আমার হাতে দিল। ওগো মওলা দয়াময়ী দয়া যে করিয়া, এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া। মাশাআল্লাহ। আর এক ভাই আমার এক ভাই ছিল, চট করে 100 করে 4 ব্যক্তি দিল। ওগো মওলা দয়াময়ী দয়া যে করিয়া, এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া। আল্লাহ তাআলা আহলে খান্নামকে আল্লাহ কবরে জান্নাতের হাওয়া দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের বিছানা দাও, জান্নাতের মেওয়া দাও। জোরে বলুন আমিন। আর কেউ নাই? আর কেউ নাই? আর কোন মায়ের বেটা নাই? রহিমা মায়ের বেটা নাই, করিমা মায়ের বেটা নাই, ফাতেমা মায়ের বেটা নাই, এরকম কোন মায়ের বেটা নাই? আর একটা ছেলে আসতো 5 কলম হয়ে যেত। আর 5 নম্বরে কেউ আছে? আর 5 নম্বরে কোন ব্যক্তি? সুবহানাল্লাহ। আর একজন, আর এক ভাই আমার এই কোণে ছিল, চট করে পকেট থেকে 100 টাকা বাইর করে দিল। ওগো মওলা দয়াময়ী দয়া যে করিয়া, এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া। 6 নম্বর সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তো জান্নাতীরা জান্নাতের প্রশ্ন করেন, কি ব্যাপার, কিসের জন্য জান্নাতে আছো, এত কষ্টে পড়ে আছে, কিসের জন্য গো? বলে হুজুর এটার জন্য যে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। জোরে বলুন।
গরিবকে দেখে চোখ মারে, গরিব দুঃখী অনহারে কথা বলিস তুই চোখ মেরে। হুজুর টাকা নেওয়ার জন্য গেছে, জনের টাকা, টাকার খুব অভাব, চোখ মারে বলছি, এর মানে ভুষ পিটা পড়ে। ই দাঁড়িয়ে আছে, আসবে দিবে আসবে দিবে আসবে দিবে, ইয়ে আসে নাই, এই বাড়িতে ঘুমিয়ে গেছে মাস্টার সাহেব। এই বাড়িতে গিয়ে মাস্টার সাহেবকে সাহেবাকে বললেন, মাগো কি ব্যাপার, মাস্টার সাহেব গেল না? ও তো বললো আমাকে চোখে ইশারা দিয়ে দে। বলে এর মানে ও যাবে না, খবরদার, মুখ দিয়ে বলেছে বলে বলে না, চোখ দিয়ে ইশারা করেছে। গরিব দুঃখী অনাহারে কথা বলিস তুই চক্ষু মেরে, এই জীবন তোর চির যুগে থাকবে না রে তোর বেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা রে তোর ডুবে বয়স বেলা। জোরে বলুন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। একজন গরীব ফকির এসেছে, একজন মিসকিন এসেছে, মা তুমি কিছু আমাকে খাবার দিয়ে দাও, বাড়িতে খাবার ছিল না বলে আপনার দরবারে আসছি, মা কিছু আমায় খাবার দিয়ে দাও। কিন্তু মন এরকম একটা জিনিস, বলে নিজের বেটাকে ভালো খাওয়াই, সুন্দর সুন্দর সেব খাওয়াই, আর সেবের ছিলকাগুলো একজন গরীবের বাড়িতে তুমি ফেলে দাও। এটা কি তোমাকে বলেছে আমার নবী? আমার নবী এটাই বলেছেন? না বলেনি। সাহাবায়ে কিরাম এটাই বলেছেন? না বলেনি। তবে তাবেঈন এটা বলেছেন, না তুমি যদি সুন্দর সুন্দর জিনিস পান করো, সুন্দর জিনিস খাও, খাসি খাও, মুরগা খাও, মাছ খাও, ডিম খাও, কলা খাও, সেব খাও, আঙ্গুর খাও, নিজের বাড়িখানাতে সুন্দর কোন প্লথিং এ করে কোন ঢিপির মধ্যে, কোন ঢিপির মধ্যে বা কোন সার যেখানে ফেলো, যেখানে মুষ ফেলো, সেখানে নিয়ে চুট করে তুমি নিজে নুকিয়ে দাও, যেন কোন গরিবের ছেলের নজর না পড়ে, কোন মিসকিনের ছেলের নজর না পড়ে, যেন কোন এরকম গরিব কোন ফকিরের নজর যেন তোমার ভালো খাবারের দিকে নজর না পড়ে। কিন্তু গরিব তোমার বাড়িতে গেছে, মা এক মুঠ খাবার দিয়ে দাও, কিন্তু তুমি লক্ষ্য করলে না, গরিবের দিকে তুই লক্ষ্য করলে না, তুই কি করে আবেদা হবি, কি করে আল্লাহ ওয়ালি হবি? আরে আল্লাহ ওয়ালা তো সেই ব্যক্তি হবে যে নিজে যেটা পছন্দ করে অন্য জনের জন্য সেটা পছন্দ করে, নিজেই হালাল খায়, অন্য জনকে হালাল খাওয়ায়। যেই ব্যক্তি নিজেই হালাল খেয়ে অন্য অপরকে হালাল খাওয়ায়, যেই ব্যক্তি নিজেই পছন্দ করে গরিবের জন্য পছন্দ করে, আল্লাহ তাকে পছন্দ করে, সেই আল্লাহ ওয়ালা হয়ে যায়, সেই মাহবুবে খোদা হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজে যেটা পছন্দ করো একজন গরিবের জন্য সেটা পছন্দ করো, নিজে যেটাকে ভালোবাসো সেটা অপরের জন্য তুমি ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমার প্রতি রাজি হবে, আল্লাহ তোমাকে মাহবুব মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহমতের বারিশ বৃষ্টি নাজিল করবে। জোরে বলো মুআজ্জাজ সাহাবীরা কিরাম। আমি বলি বা তার জন্য জান্নাতীরা জাহান্নামীদের আরো প্রশ্ন করুন, আচ্ছা ঠিক আছে তুমি মিসকিনকে খাবার দাও নাই, মিসকিনকে ভালোবাসো নাই, তারপরে আর কি কারণ আছে বলো তো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মিনাল খায়িদিন। জীবনের মধ্যে যত তাস খেলনেওয়ালা ছিল আমার বন্ধু, জুয়া খেলনেওয়ালা আমার বন্ধু, ক্যারাম বোর্ড খেলনেওয়ালা আমার বন্ধু, আরে শরাব পিনেওয়ালা আমার বন্ধু, লুচ্চাগিরি করনেওয়ালা আমার বন্ধু, জিনা করনেওয়ালা আমার বন্ধু, অপরকে লুটনেওয়ালা আমার বন্ধু, ছিনতাই করনেওয়ালা আমার বন্ধু, আরে যত খারাপ লোক ছিল তার সাথে আমার ভালোবাসা ছিল। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মিনাল খায়িদিন। খারাপ লোকের সাথে আমার ব্যবহার ছিল, খারাপ লোকের সাথে উঠা বসা ছিল, জীবনে কোন মৌলবি, কোন মুত্তাকি, কোন আলিমের সাথে আমার সম্পর্ক ছিল না, কোন বলির সাথে সম্পর্ক ছিল না। এর মানে আমার জীবনে আমি কোনোদিন ভালো লোকের সাথে উঠা বসা করে নাই, আমি খারাপ লোকের সাথে ব্যবহার করেছি বলে তাকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, তার জন্য তার ওসিলা তার মহব্বত করার সদকত ফেলে আমাকেও আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন। আচ্ছা আর কোন খারাপ কাজ করেছিলে? বলে কুননা নাখুদু মিনাল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। উলামায়ে কিরামরা বারবার বলতেন স্টেজের বুকে কিয়ামত আসবে, কিয়ামত হবে, কিয়ামত আসবে, কিয়ামত হবে, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো, কাল আখিরাতের জন্য কি তৈরি করেছো? আমি মুস্কুরাই দিতাম, আমি হেসে দিতাম, আমি কারো তিনা মৌলবীদের কথা যেরকম মানুষ খাবার পরে চা
যা ফেলে দেয় সেরকম মৌলবীদের কথা ফেলে দিতাম, মৌলবীদের বক্তব্য শুনতাম, কিন্তু তারপরে আমল করতাম না। তাদের কথা শুনে হেসে দিতাম, মুস্কুরাই দিতাম, কিন্তু তার প্রতি আমি আমল করতাম না। এ মুসলমান বলো, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের উপরে আমার বিশ্বাস ছিল না, আখিরাতের প্রতি আমার কোনো কি বলছে বিশ্বাসের কোনো অঙ্গ ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামাতা করেছেন। এমা বলো, মাওলানা উলামায়ে কিরাম বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত আসবে, কিন্তু এই মুসলমান কেউ চিন্তা করেছে কাল কিয়ামতের পরে কি হবে? কাল কিয়ামত হবে, তারপরে আমাদের অবস্থা কি হবে? আজকে জীবনে একটা কেউ চর মারলে তোমার দাদা দাঁড়িয়ে যাবে, তোমাকে একটা বাড়ি মারলে তোমার কাকা দাঁড়িয়ে যাবে, কিন্তু কালকে মরার পরে হাজারো হাজার গুরুজ তোমার প্রতি পড়বে, কিন্তু সেখানে কেউ কাকা আসবে না, কেউ দাদা আসবে না। হ্যাঁ এ মুসলমান, আল্লাহর রহমত যদি পেতে চাও চলো কোরআনকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই করতে করতে আমার মৃত্যু হয়ে গেল, এরকম করতে করতে আমার মৃত্যু কাছাকাছি হয়ে গেল, আর আমি মরে গেলাম, আমি আরো কিছু আল্লাহর জন্য করতে পারলাম না। এবার বলো এ মুসলমান, আজকে সবাই আশাধারী কালকে যেন আমরা জান্নাতি হয়ে যাই। খোদার কসম, জান্নাতি হতে গেলে নিজেকে তুমি শুধরাই দাও, জান্নাতি হতে গেলে নিজেকে তুমি বর্তমান প্র্যাকটিক্যাল করে নিজেকে নবী মুস্তাফার সুন্নতের উপরে তুমি চলো। इंशाअल्लाह कल के कब्र में जब आएंगे फरिश्ते कह देंगे सरकार मेरे सोने दो आराम से इनको, ये तो मेरा दीवाना है। कह दो ना सुभान अल्लाह। और कब्र में जब आएंगे फरिश्ते कह देंगे सरकार मेरे सोने दो आराम से इनको, ये तो मेरा दीवाना है। खुदा की कसम, अगर तुम दीवाना रसूल यहाँ हो जाओगे, सरकार फरमाते हैं ये मेरा दीवाना है, इनको आराम से सोने दो। मैं आपसे कहना ये चाहता हूँ, ए मेरी माँ, ए मेरे दोस्तों, ए मेरे भाइयों, ए मेरे मोमिन मुसलमानों, मैं आपसे कहना ये चाहता हूँ, अगर तुम जन्नत का हकदार होना चाहते हो, जन्नत के बगीचे में टहलना चाहते हो, चलो मैं आपको दिखा दूं। ए मुसलमानों, एक वो आदमी था जो हमेशा जिंदगी में लोगों की बुराई के अलावा कभी अच्छाई नहीं सोचता था, हमेशा खराब अफआल में वो अपनी जिंदगी को गुजारता था, अपनी जिंदगी को कभी भी अपनी खुदा की मोहब्बत में नहीं लेके आया, बल्कि खुदा की मोहब्बत से दूर लेकर वो किसी खुराफात ही में अपनी जिंदगी को गुजारता था। लेकिन एक बात है, जब वो मरा तो मरने के बाद किसी शख्स ने उसे देखा ख्वाब में, ये जन्नत की बगीचे में हाजियों की जमात में टहल रहा है, तो उन्होंने कहा कि अच्छा हुजूर बात क्या है बाबा कि तुम जन्नत में जन्नतियों के साथ हाजियों की जमात में टहल रहे हो? तो जवाब मिला कि हाँ मैं हाजियों के साथ इस जमात में टहल रहा हूँ। भला बोलो तो तुमने कौन सी ऐसी नेकी करके दुनिया से आया है? हमने तो सारी जिंदगी तुमको बुराई करते हुए देखा है, तुमको चलते फिरते उठते बैठते बुराई के अलावा कभी अच्छाई की तरफ नहीं देखा, लेकिन आज तुम जन्नती की जमात में टहल रहे हो, आज हाजियों की जमात में टहल रहे हो, बात क्या है? जवाब मिलता है सुनो, इसीलिए मैं जन्नत के बगीचे में इन जमात के साथ टहल रहा हूँ। हाँ गर्चे में बुरा था, गर्चे में मेरा अफआल किरदार बुरा था, मैं अपने बुराई के दलदल में फंसा हुआ नजर आया था, लोग देख करके मुझे अच्छा नहीं समझते थे, लेकिन मैं जब से घर से निकलता था तो अपने माँ के चेहरे को देख लेता था, अपने माँ के चेहरे को देखकर अपने इस हाथों को लगाता था, फिर माँ के चेहरे को बेहतरीन से हाथ में लगाकर अपने मुंह में चूम लिया करता था, फिर माँ के कदम को कदम बोशी करता, फिर माँ मुझे प्यार करते, माँ क्यों कहती कि बेटा अल्लाह तबारक तआला तुमसे राजी हो जाए, अल्लाह तुम्हें बख्श दे, अल्लाह रब्बुल आलमीन तुम्हें हाजियों की जमात में उठाए और हाजियों की जमात में रखे। ये आज जो जन्नत की बगीचे में हाजियों के जमात में टहल रहा हूँ, ये किसी और का सदका नहीं है, ये दुनिया के किसी बड़े लोगों का सदका नहीं है, ये तो मेरी माँ की दुआओं का सदका है। कह दो सुभान अल्लाह। अब मैं पूछना ये चाहता हूँ कि आप कुरान पे देखना चाहता हूँ, आपको कुरान दिखाना चाहता, कुरान को पढ़ाना चाहता हूँ, कुरान पे एक एक हरफों को आपके सामने लाना चाहता हूँ। अल्लाह कुरान पाक में इरशाद फरमाता है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इम्मा यबलुगन्ना इंदकल किबरा अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़्फ़िन वला तनहरुहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। मालूम हो गया कि पीर से पहले, पीर से आगे, पीर से बेशतर पहला पीर तुम्हारा
बाप है, तुम्हारी माँ है, ये तेरी पीरानी अम्मा है, ये माँ तुमसे राजी है तो पीर और मुर्शिद राजी है, बेरे गरीब नवाज राजी है, गौसे आजम राजी है, हजरत अली करमुल्लाह वजहुल करीम राजी है, हसन हुसैन राजी है, सैयदा फातिमा राजी है, मेरे नबी राजी है, खुदा राजी है। खुदा की कसम अगर तुमने माँ को राजी कर लिया, मालूम हो गया कि पहले वली से पहले, अरे इबादत से पहले, रियाजत से पहले अपने माँ को राजी करो, फिर इबादत में झुक जाओ। माँ को राजी करो, फिर अल्लाह की बारगाह में अपनी जबीन अकीदत को झुका दो। अल्लाह रब्बुल आलमीन तेरी माँ की दुआ की बरकत से तेरे सजदे को भी कबूल फरमा देगा, तेरे मकाम को भी अल्लाह बुलंद फरमा देगा। इसीलिए ए मेरी माँ, ए मायरा मार, আমি আপনাকে বলি, দেখবেন কারো মা আজকে দেখবেন কিবলা কাবা নিজের শ্বশুর আব্বাকে বলে কিবলা আসসালামু আলাইকুম, কিবলা কিবলা কাবা। তুমি এমনি কাবা বলো নাই, কাবা এটার জন্য বলছো যে আমার শ্বশুর আব্বার সম্পত্তি আছে, আমি ধরবো খাবা। পালং দিবে, ড্রেসিং টেবিল দিয়ে 4 চাকা দিবে, খাবা কাবা নাই, খাবা। আমি বললাম খেলে কি হবে, খাবি তুই পরে দাবা, মরার সময় আগে তুই খাবি দাবা। মজহর আলমের কাছে যাবি, पूर्णिया जाबी। आदमी सोचता नहीं, अपने आप को बड़ा समझता है, लेकिन समझो जितने बड़े हैं सब भेलोर हैं, गरीब भेलोर नहीं जाया, गरीब भेलोर नहीं जाता, उनके लिए भेलोर तो मौलवियों की दुआ है। कह दो ना, ये तलवाए किराम की दुआ है, प्यार से बोलो। इसलिए कि वली के दरबार की एक खोचा भी उसके लिए दवा शिफा है। बच्चे जब पहुंचते हैं गौसे आजम की बारगाह में तो कुरान की तिलावत करते हैं। एक आदमी पूछा, हुजूर मेरा बेटा बहुत बीमार है, हुजूर मैं आपकी बारगाह में आया। क्यों? इसलिए कि आपके दरबार में पूरे डॉक्टर हकाम को दिखाया, हाकिमों को दिखाया, बड़े बड़े डॉक्टरों को दिखाया, लेकिन शिफा नहीं मिले, आपकी बारगाह में आया हूँ। क्या अच्छी बात है, आए हो तो कोई बात नहीं है। वो कांसी का मुड़ा देखते हो ना, हाँ, उसको उठाओ और घर में लेके पीसो, बढ़िया से बांटो, उसको बोरी बनाओ, टेबलेट बनाओ और उसको सुबह शाम दोपहर खिलाओ। और एक बात याद रखना, क्या जोहर की नमाज पढ़ने के बाद खाना, असर की नमाज के बाद खाना, मगरिब की नमाज के बाद खाना, फजर की नमाज के बाद खाना। अच्छी बात है हजरत, नमाज जरूरी है। कहा ठीक है, नमाज के बाद ही खाना, नमाज के बाद खिलाऊंगा हजरत। ठीक है जाओ। अब वो फजर की नमाज के बाद बिस्मिल्लाह अल्लाह शाफी करके खा लिया। अब देखो, जब नमाज के बाद बिस्मिल्लाह अल्लाह शाफी कहेगा तो बोलो अल्लाह के नाम से जिस चीज को इस्तेमाल किया जाए वो क्यों ना तुम्हारे शिफाए मर्ज बन जाए। खुदा की कसम मैं आपसे कहना ये चाहता, ये गौसे आजम की बारगाह में 15 दिन के बाद हाजिरी देते हैं हजरत। गौसे आजम फरमाते अब कैसा है? कहा हजरत मैं तो 99% अच्छा हो गया हूँ। कहा कैसे अच्छा हो गया? कहा इसलिए हजरत कि आपने जो काशी का मूढ़ा दिया था, लेकिन समझ में नहीं आया ये काशी की मूढ़ा में पावर कैसे आया, ये पावर कहां से आया, वजह क्या है? इतना पावर टेबलेट में उतना पावर नहीं है, इतना असर टेबलेट में नहीं था जो काशी की मूढ़ा में मैंने देखा। कहा तुम नहीं जानते हो, ये किसी और का पावर नहीं है, ये तिलावत कुरान का पावर है। कह दो सुभान अल्लाह। कहा कैसे हुजूर? क्या इसलिए कि बच्चे जब फजर की नमाज के बाद कुरान की तिलावत करते हैं, जहां आसमान की किरणें फूटती है, वहां से धूप निकलता है, तो मेरे तलबा उस काशी के मूढ़ा के पास बैठ करके कुरान की तिलावत करते हैं। ये किसी और के जरिए से शिफा नहीं मिला है, ये कुरान मुकद्दसा की तिलावत की बरकत है जिसकी वजह से तुम्हारे बेटे को शिफा मिल गया। सुभान अल्लाह। अब बताओ, जिस घर में कुरान की तिलावत होगी उस घर में शैतान आएगा? जल्दी बोलो, अरे जल्दी बोलो, आएगा? नहीं आएगा। जिस घर में कुरान की तिलावत होगी बोलो उस घर में बरकत चली जाएगी कि बरकत आएगी? बोलो जल्दी बोलो, बरकत आएगी कि नहीं? अल्लाह की तरफ से बरकत नाजिल होगी कि नहीं? रहमत के फरिश्तों का नाजिल हो, रहमत के फरिश्ते आएंगे या नहीं? उसके घर में रहमत बरसेगी या नहीं? मालूम हो गया। ए मेरी माँ, तुम अपने घर में कुरान ताक पर रख करके तुम चाहते हो कि मेरे घर में बरकत होगी? नहीं, कुरान को ताक पे रख करके तुम्हारे घर में बरकत नहीं होगी। कुरान को खोलो, कुरान को पढ़ो, अरे दिल से पढ़ो। खुदा की कसम तुमने एक रुकू अगर कुरान नमाज के बाद पढ़ लिया, तेरे घर में सारा दिन के लिए रहमत के फरिश्तों को अल्लाह ड्यूटी में लगा देता है कि फरिश्तों ड्यूटी में लग जाओ ताकि शैतान उसके घर में आ ना सके।
মুসলমান আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদা কি কসম যারা মানুষ যে ব্যক্তি সত্যিকারে আল্লাহ ওয়ালা হতে চায় যারা আল্লাহ ওয়ালা হতে চায় সত্যিকারে নিজেকে আল্লাহর মাহবুব বানাতে চায় সেই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য নিজেকে নিজের মনকে নিজের জবিন আকীদতকে যেন খোদার দরবারে ঝুঁকিয়ে দেয় জোরে বলুন ইবলিস বলেন হুজুর আর একটা ব্যাপার আছে বলে হ্যাঁ বলো চারটির মধ্যে একটি বললাম দুটি বললাম তিনটি হুজুর এটা যেই ব্যক্তি রাহে খোদায় জিহাদ করার জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে দেয় রাহে খোদার জন্য যারা জিহাদের জন্য নিজের বউকে ছেড়ে দেয় নিজের ছেলেকে ছেড়ে দেয় নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দেয় খারাপ গ্রামের মানুষকে ছেড়ে দেয় যেই ব্যক্তি জিহাদ করার জন্য চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন এবং সেই ব্যক্তিকে দুজনেরই আল্লাহ রাব্বুল আলামিন বখশিশের পরওয়ানা আতা করে দেয় জোরে বলুন আহা মুসলমান বুঝা গেল আহা মুসলমান বুঝা গেল যেই ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করার জন্য তৈরি হয়ে যায় মুসলমান আমি বলিনি যে আপনাকে জিহাদ করার জন্য তলোয়ার নিতে হবে নয় আপনাকে শয়তানের সাথে জিহাদ করতে হবে ইবলিসের সাথে জিহাদ করতে হবে আপনাকে তলোয়ার নিয়ে জিহাদ করতে হবে না এটার জন্য মুমিনের দুআতে এতটা আসর আছে যে মুমিন যদি দোয়া করে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দুআর বরকতে তার মনের আশা মনের কামনাকে আল্লাহ পূর্ণ করে দেয় জোরে বলুন কিন্তু একটা নওজওয়ান যদি দাঁড়িয়ে বলে গোলাম জিলানী সাহেব আমি আপনাকে 10টা টাকা দেব আচ্ছা কোন ব্যক্তি 10 টাকা দেবার মত 10 টাকা এক আর তুমি দিবে না 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা বেশি না 10 টাকা করে 10 টাকা করে এটার জন্য আমি যখন গেলাম আমি মক্কার মুআজ্জামা যখন হারমান শরীফে না আমার হাজিরি হয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ফি দানা খায়রা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ ফি दाना खैरा तो আমি দেখলাম मुसलमान वहां झाड़ू देने वाला भी हजरत पैसा नहीं मांगता लेकिन देखते जरूर हैं वहां लोग खुश होकर देते हैं प्यार से बोलो ना सुभान अल्लाह ए लोगों आपसे मैं कहना चाहता तुम्हें আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ নসিব আতা ফরমায় যে ছেলেরা মায়ের আমার 10 টাকা 20 টাকা আমি বলি মায়েদের মধ্যে কোনো মা মায়েদের মধ্যে কোনো পবিত্র মা আমার ভালো মা সুন্দর মা খালারা ফুপুরা দাদিরা মায়েরা আপনাদের মধ্যে যদি কোনো মা থাকে একমাত্র এই আউলিয়া কিরামের দরবারে আপনি হাজিরি দেবার জন্য নিজেকে এই বলির দরবারে নিজের নামটা এই খাতার মধ্যে লেখাবার জন্য কোন মা যদি আছে কোন ছোট্ট মেয়ের হাত দিয়ে আমার কাছে টাকা পাঠিয়ে দিতে পারেন নাহলে আমার কমিটি যাবে আমার মায়েরা আপনি চট করে 10 খানা টাকা দিয়ে সুবহানাল্লাহ 10 টাকা হোলসেল তাড়াতাড়ি 10 টাকা 10 মিনিটের মধ্যে আমি আমার একটা নাত আপনার গজল পড়ে আমি শেষ করে দেব কারণ আমার পূর্বের বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি ফিরোজ আলম সাহেব বসে আছেন আমি অনেক কিছু কথা বলার কিন্তু সময়টা এরকম আছে যে এই সময়টা আপনি আজকে বসে আছেন আলহামদুলিল্লাহ এত বড় সুন্দর পিন্ডাল এত বড় সুন্দর মানুষ যে তোমাকে দেখলে মনে হয় কি সুন্দর লাগছে খোদার কসম এই মুসলমান দূর দূরান্ত থেকে দোকানদার রয়েছেন ওনারা চিন্তা করছেন যে সকাল হলেই ভালো তো আমি দেখছি প্রত্যেক জায়গায় মুফতি ফিরোজ আলম সাহেব আগে জলসা করে আজকে আমি ওনাকে পড়ে দিচ্ছি কারণ ওনার তাকরির পরে হবে इंशाल्लाह जो बाद में आते हैं वही तो असल मुकर्रिर है वही असल मुकर्रिर है बिहम्दिल्लाह ताला हजरत ऐसी बात नहीं है नया नक्ता नहीं वो बाद में आने वाले खतीब ही ये स्टेज की जान हुआ करती है मुसलमान ये जान है आपके सुभान अल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह फी दाना खैरा 500 का नोट मत दीजिएगा देंगे तो फूल कमरा दे दीजिएगा नहीं तो खुजरा मत दीजिएगा इसलिए हम लोग बड़ा परेशान है देखते हैं मुसलमानों चलो 10 টাকা করে কোন মা আমার তাড়াতাড়ি 10 সুবহানাল্লাহ ছোট মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দেন বড় মেয়েরা আসবেন না 10 টাকা রাখো 10 টাকা কোন মা কোন যুবক মেয়েরা আসবেন না স্টেজের মুখে 10 যুবক মেয়েদের আসা শরীয়তি বিধানে জায়েজ নয় মায়ের আমার কথা বলছি আপনাদেরকে দুটি কথা আরো বলি আজকে যখন বাড়ি আপনি যাবেন কিনা তাড়াতাড়ি বলেন বাড়ি যাবেন যখন বাড়ি যাবেন তা কি করবেন সকালে উঠে ঝাঁটি দিয়ে স্বামীকে দেখাবেন না মুসলমান এই মুসলমান মায়েরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না সুবহানাল্লাহ রহমাতুল্লাহ 500 সুবহানাল্লাহ এক মায়ের এক বেটি ছিল এই রহমতুল মা আমার 500 টাকা পাঠিয়ে দিল ওগো মাওলা দয়াময় দয়া যে করিয়াও এই দানকে নিয়ে তুমি কবুল করিয়াও যেই মাকসাদে যে নিয়তে করেছেন দান আল্লাহ তাআলা রাখো তার দুনিয়ার বুকে মান আর সম্মান আসমা খাতুন নামে মা 110 খানা টাকা দিয়ে পাঠিয়েছেন মাওলা রব্বুল আলামিন যেই মাকসাদে যে নিয়তে দান করেছেন আল্লাহ মাবুদ তার দানকে আল্লাহ সদর গ্রহণ করো তার মনের আশা কামনাকে পূর্ণ করে দাও আল্লাহ তাকে বাক্কা নামাজি বানিয়ে দাও সচ্চা নামাজি বানিয়ে দাও তাকে মুত্তাকি বানিয়ে দাও এ রব্বুল আলামিন তিলাওয়াতে কোরআন আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু ফি দানা খায়রা আমার একটি কথা বলি কালকে যখন তুমি আজকে বাড়িতে যাবে সকাল হয়ে আসবে ফজর নামাজের আগে তুমি
ওযু করবে ঠান্ডা পানি দিয়ে, তখন যখন বাথরুম वगैरह করা থাকে, যখন ওযু করার পরে নামাজ পড়ার পরে যখন তুই বিছানায় যাবি, বিসমিল্লাহ বলে বিছানায় বসবি, তওবা ইস্তিগফার করবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বি, আর পড়তে পড়তে যখন তুই ঘুমিয়ে যাবি, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন তুই দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবি, তো জেনে রাখো তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুখানা ফেরেশতাকে বলেন, এই ফেরেশতারা আমার ওই বান্দার জন্য তুমি সারা রাত্রি বেবি ডিউটি করো, যেন তার পাশে বসো, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাও, তার আশেপাশে যেন কোনো শয়তানের ওয়াসওয়াসা নাজিল না হয়, যেন কোনো শয়তান তার প্রতি ওয়ার না করতে পারে, শয়তান কিন্তু তার প্রতি আসর না করতে পারে। সারা রাত্রি বেবি রহমতের ফেরেশতারা তোমার ডিউটি করবে। যদি এইভাবে তুমি ঘুমিয়ে যাও, যেই মায়ের আমার তওবা ইস্তিগফার করে না, যেই মা আমার কালমায়ে তাইয়্যিবা পড়ে না, যেই মা আমার দরুদে মুস্তাফা পড়ে না, যেই মা আমার বিসমিল্লাহ পড়ে বিছানায় ঘুমিয়ে যায় না, যেই মা আমার নামাজ পড়ে না, এ মা বলো তার কাছে রহমতের ফেরেশতা থাকবে? থাকবে না। তার কাছে শয়তান আসবে আর নানান রকমের ধরনের স্বপ্ন দেখবে, আর বলবে কোন সময় আমি আসমানে যাচ্ছি, কোন সময় আমি জমিনে থাকছি, কোন সময় আমি জান্নাতে ঘুরছি, আর কোন সময় আমি জাহান্নামকে দেখলাম। জায়গায় জায়গায় ঘুরবে, শয়তান তোমাকে নিয়ে ঘোরাবে। আমি বলি এ মা, যেই ব্যক্তি তাসবিহ ও তাহলিল পড়ে, যেই ব্যক্তি ঘুমিয়ে যায়, তার রূহখানা রহমতের ফেরেশতারা আরশের নিচে নিয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলেন, মাওলা এ রাব্বুল আলামিন, এই বান্দি তোমার ইবাদত করে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য তুমি মাগফিরাতের পরওয়ানা করে দাও, আল্লাহ তার জন্য মাগফিরাতের পরওয়ানা আতা করে দাও। যেই মা, যেই বাবা, যেই দাদারা আমার ইবাদত ইলাহি করে যেই ব্যক্তি ঘুমিয়ে যায়, তার রূহখানা নিয়ে ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলুন মুআজ্জাজ সাহাবীয়ে কিরাম। তাই মায়ের আমার, আমি বলবো বাড়ি যাবেন, আলিমকে দেখে ইজ্জত করুন, আলিমকে দেখে সম্মান দিন, আলিমকে দেখে সালাম করুন। যদি আপনার বেটাও হয় আপনি সালাম করুন, বেটাকে সালাম করুন, কারণ তিনি নাইবে রাসূল। আজকে সবথেকে কম তনখা, সবথেকে কম বেতন মৌলবীদেরকে মানুষ দেখে হাই করে মুস্কুরা দেয়, আর খোদার কাছে মৌলবীদের বউদের মতো তোমার বউ হতে পারবে না, মৌলবীদের চেহারার মতো তোমার চেহারা হতে পারবে না, মৌলবীদের খাওয়ার মতো তুই খেতে পারবি না। আরে মৌলবী 3000 টাকা বেতনে নিজের ফ্যামিলিকে চালায়, তার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, মাওলায় 3000 টাকার মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন 3000 টাকার মধ্যে এত বরকত দেয়, এত বরকত দেয়, তার এক একটা সেন্ট, তার এক একটা আতরের দাম 275 টাকা। সুন্দর আতর লাগিয়ে বেড়ায়, সুন্দর 350 টাকা টুপিটার দাম, সুন্দর পিরান 3.5 মিটার। বলে একটা মৌলবী সাহেবকে দেখে একজন মানুষ, এই দাসপুরা একটা তাবলীগী জামাতের লোক বললো, আচ্ছা হযরত, আপনার মৌলবীগুলো এত লম্বা লম্বা পিরান কেন পড়ে? বলে আমার চেয়ে তোমার মৌলবীগুলো বেশি লম্বা পিরান পড়ে। বলে কেন? আমার যদি 3 মিটার 3.5 মিটারে হয়, ওর তো 4.5 মিটার লাগে। বলে হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু দেখা যায় এরকম ভাবে ও দেখায় নিয়ে বেড়ায় যে আমি নামাজি, আমাকে দেখো সুন্দর করে, আমার চেহারাটা দেখো, আমার এখানে ঘাটাটা দেখো, এখানে আমার পায়ের মধ্যে ঘাটার মধ্যে দেখো, এতটা উঠিয়ে নিয়ে বেড়ায়। মনে হয় যে এই ব্যক্তি কোদালি চালার জন্য যাবে। বলে আপনি একটা কথা বললেন, 14টা কথা বললেন। হ্যাঁ, 14টাই বলবো। এ মুসলমান তাবলীগী জামাতওয়ালা দেখে ঘাবড়িয়ে যায়, গোলাম জিলানীকে বলে সত্যিকারে মুসলমান, এরা হচ্ছে সুন্নিয়তুল আকীদা। কালকে কয়েকদিনের মধ্যে, কালকে দাসপাড়ার মধ্যে জলসা আছে, সেখানে অনেক উলামায়ে কিরাম থাকবে, তার মধ্যে একটা মৌলবী আছে জয়নুল আবেদিন, উনি বলে নিজেকে খুব মনে করে দেওবন্দির ওয়াহাবির মধ্যে আলিম। আমি বলি বাবা শোনো, তুমি দেওবন্দি ওয়াহাবি আলিম, এখানকার তাবলীগী জামাতের সরদার আমির আছো, ঠিক আছে, কিন্তু তুমি এখানে মানুষকে কি করেছো? বলে কি করেছি? যে তুমি তো মানুষকে ঠিকভাবে সুন্নতের উপর আমল করার জন্য তুমি মানুষকে বলো নাই, তুমি তো মুস্তাহাবাতের দিকে তুমি যাও নাই, তুমি তো কোনো ফরজিয়াতের নামাজ, ফরজ নামাজ পড়ে চট করে মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছ। কিন্তু মুকাম্মাল সুন্নি, পাক্কা সুন্নি, যতক্ষণ পর্যন্ত পাক্কা নামাজ আদা করে নওয়াফিল পর্যন্ত দাস পড়বে না, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে যাবে না। এর মানে হলো মুকাম্মাল আল্লাহর রহমতে নিয়ে তারপরে সুন্নি মসজিদ থেকে বাইর হয়, আর মসজিদ থেকে যখন বাইর হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ফেরেশতারা এই বান্দা আমার ঘর থেকে বাইর হয়েছে, জান্নাত থেকে বাইর হয়েছে, যতক্ষণ পর্যন্ত নেক কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার জন্য ছায়া হয়ে থাকো। মুসলমান আমি বলি মা, তুমি বাড়ি যাবে, মাথায় কাপড় দিয়ে বেড়াবে, যুবতী হোক মাথায় কাপড় দাও, ছোট হোক মাথায় কাপড় দাও, যেন তোমাকে দেখে রহমতের ফেরেশতারা দেখে দেখে যেন আল্লাহকে বলে, মাওলা রাব্বুল আলামিন, এ তোমার কত সুন্দর বান্দি যে মাথায় কাপড় দিয়ে বেড়ায়, কত সুন্দর বান্দি যে তোমার পর্দা করে। আয় মুসলমান, মাওরাত মানে তো মুকাম্মাল পর্দা। তাই মায়েরা পর্দার মাধ্যমে থাকো, নিজের স্বামীর সেবা করো, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসো, মুমিন মুসলমানদেরকে দেখে ইজ্জত ও ইহতিরাম করো, গরিবকে দেখে ভালোবাসো, আলিমকে দেখে আদব করো, ইনশাআল্লাহ তোমার মাকামকে আল্লাহ বুলন্দ করবে এবং তোমার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা আতা করবে। জোরে বলো আমিন। আরে জোরে বলো না আমিন। এর মধ্যে কোনো একটা ব্যক্তি, এখান থেকে পিছন থেকে একটা ব্যক্তি 10 টাকা, এখান থেকে পিছনে কোন ব্যক্তি একটা 10 টাকা দিতে পারবো?
हाँ हजरत, हाँ 3, अब 10 मिनट कम 3 बज रहा है अब, इसलिए कि आखिरी कड़ी है और मैं नहीं चाहता कि ये 10 मिनट कम 3 बजे तक जो मैं आपके सामने रहूं। मेरे बाद हजरत अल्लामा मुफ्ती फिरोज आलम साहब हैं, उनकी तकरीर आप ढंग से सुने, अच्छी तरह से सुने। ये अच्छे खतीब हैं और उम्दतुल खुतबा हैं बिहम्दिल्लाह ताला। हमारी जमात के एक अच्छे मुकर्रिर हैं। 100 रुपए की चाहत है, अगर 100 टका मिल जाता है तो मैं जल्दी निकल जाऊंगा ऐसे। हाँ 100, अगर एक आदमी नहीं देगा तो 10 आदमी मिलकर दे दो, तारपरे छाड़बो ना, स्टेज छाड़बो ना। 20 टका और 80 रुपया चाहिए ना, जब तक नहीं देगा नहीं छोड़ेंगे हजरत। 80 टका दे दो ना, ये बोला 100 नहीं बेशी दे देंगे हजरत, दे दो। ये भी आजीज आ गया मुझसे शायद, दे तातरी करो। 100 पूरा 50 का नोट, ये भी 100, 200 हो गया, 3 आदमी हो गए तो अच्छा लगा। बोला कि लालच बड़ी बुरी चीज है हजरत, बार बार है कि नहीं। मैं नहीं चाहता कि आपसे मैं बार बार मांगता रहूं, लेकिन मैं अपने लिए नहीं मांगता, इस दरबार के लिए मांगता हूं कि ताकि आपके पैसा इसी मजार में जो है काम में आ जाए, है ना। ये बाबा के मजार पे काम में आ जाए और प्लास्टर हो जाए बेहतर। मैं 3 साल पहले बीच वाला साल छोड़ करके अगले वाले साल में आया था, गुज़िश्ता साल आया था, तो मैं देखा था कि इसमें बहुत सारी कमी थी, लेकिन इन साल देखा कि कमी नहीं, ये कमी लोग पूर्ण कर चुके हैं और बहुत सारी कमियां हैं जिसको ये लोग दूर करने के लिए तैयार है बिहम्दिल्लाह ताला। मैं चाहता हूं कि आप बैठे रहें, बोटे থাকো সুন্দরভাবে থাকো ইনশাআল্লাহ আজিজ। এটুকুই বলি, আমি আমার বক্তব্যকে ইতি করতে চলেছি। अच्छा उलमाए किराम भी दे रहे हैं, जब उलमाए किराम दे मैं भी 10 दे दूं, नहीं तो जो शरीयत का हुक्म ये है कि जो बोलो वो तुम करो, है ना। मैं भी 10 रुपया दे दूं हजरत, नहीं देगा तो होगा नहीं। अच्छा 20 रुपया ही दे दिया मैं, सुभान अल्लाह। इसलिए अगर मैं नहीं दूंगा तो ये लोग कहेंगे कि हजरत आप लेना जानते हैं देना नहीं जानते, इसलिए मुझे देना भी चाहिए। इसलिए वो कहो जो तुम करते हो, वो करो जो तुम करते हो, वो करने का हुक्म दो, और वो कहो जो तुम करते हो वो करने का लोगों को हुक्म दो। ए मुसलमानों, इस शरीयत का हुक्म है कि तुम वो कहो जो तुम करते हो, है ना। इसलिए मैंने कहा, लेकिन इन्होंने मुझे इशारा कर दिया कि हजरत आप भी दे दीजिए, हक है। मैं शुक्रिया अदा करता हूं इनका कि इन्होंने कहा कि उलमा की जमात की तरफ से हम दे रहे हैं। तो अल्लाह तबारक व तआला आपका आना, आपका बैठना, आपका सुनना को अल्लाह कबूल फरमा ले। कहिए आमीन। ওগো মওলা দয়াময় দয়া যে করিয়া এই সম্পূর্ণ দানকে নিয়ত তুমি কবুল করিয়া, যারা যেই ব্যক্তি যেই নিয়তে করেছেন দান, আল্লাহ তাআলা রাখো তার দুনিয়ার বুকে মান আর সম্মান, আখিরাতে দিও তুমি জান্নাতে মাকান। কিতনা সুন্দর भैया महफिले भुसपिटा लागेला, ये भुसपिटा मां जन्नत का बाजार लागेला, बाजार लागेला। ला यस्तवी अस्हाबुन नार व अस्हाबुल जन्ना। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्म व अतूबु अलैह। खूब के शेरे चमन फूल चुनी शाद रहे, खूब के शेरे चमन फूल चुनी शाद रहे, बाग बाँ जाता हूँ मैं ये गुलशन रजा आबाद रहे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्तग़फिरुल्लाह।